নিজের পেটের সন্তান ও স্বামীর কাছে অবহেলা শিকার হয়ে এক অসহায় বৃদ্ধ মা আজ পথের ভিখারি। যে মা সন্তান সহ নিজের স্বামীকে জীবনের সবচেয়ে আপন মানুষ হিসেবে মনে করে, সেই স্বামী সন্তানরাই আজ অসহায় ওই বৃদ্ধ মহিলাকে বাড়ি থেকে বের করে দিল। জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিশ্বেশ্বর দাসের স্ত্রী সুভাষিনী দাস নিজের স্বামী সন্তানদের নিয়ে বেশ সুখেই ছিলেন। যখন তিনি বৃদ্ধ হলেন, তখন স্বামী সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়ান। প্রায় সময় সন্তানদের হাতে নির্যাতনের শিকারও হতে হয়েছিল অসহায় সুভাষিনী দেবীকে। নিজের গর্ভের সন্তান বাপন দাস, যাকে সুভাষিনী দাস আদর করে বাবু বলে ডাকতেন, সেই আদরের বাবু গত 6 মাস আগে তার বৃদ্ধ মাকে আগরতলায় ছেড়ে দিয়ে যান। শহরের এই অজানা জায়গায় এসে অসহায় অবস্থায় সুভাষিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত 7 মাস আগে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামারপাড়ায় এসে উপস্থিত হন। তখন রাস্তার পাশের একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় এলাকাবাসীরা প্রথম ভেবেছিল পাগল, পরে ওনার আচার আচরণ দেখে বুঝতে পারল তিনি পাগল নন। পরে এলাকাবাসীরা অসহায় ওই মহিলার কাছ থেকে ওনার জীবনের প্রতিটা যন্ত্রণের আর আবেগের কথা জানতে পারে। পরে স্থানীয় এলাকাবাসীরা ওই অসহায় বৃদ্ধাকে খাবার থেকে শুরু করে সব দিকেই সাহায্য করা শুরু করে। পরে ওই মহিলাকে রাস্তার পাশের অস্থায়ী ছাউনি থেকে রাস্তার পাশের একটি ঘরে গিয়ে আশ্রয় দেয়। ওনার কাছে এখন স্থানীয় এলাকাবাসীরাই সন্তান, এবং তাই জানিয়েছেন ওই অসহায় বৃদ্ধা সেই মা। বুধবার সংবাদ মাধ্যমের সামনে ওনার এই হারিয়ে যাওয়া দিনগুলির কথা তুলে ধরেছেন। পাশাপাশি এদিন স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের নিকট দাবি জানিয়েছেন, অসহায় ওই বৃদ্ধা মহিলাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে নেওয়ার ব্যবস্থা করে, তাহলে ওই মহিলা অনেকটাই যত্নবান হবেন। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা এই দিন ওই বৃদ্ধা অসহায় মহিলার স্বামী সন্তানদের এই ধরনের কর্মকাণ্ডেরও তীব্র নিন্দা জানিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ফুলাইন না তোমার ট্রেন উড়াই দিছে নাকি? তো তুমি সাইডে দেখে আগরতলা না? আগে তো বলার না হ্যাঁ হ্যাঁ, আমার লগে লগে সব থাকতাম, আমি আমার লইয়া লইয়া যাইতাম, লইয়া লইয়া থাকতাম। আর বাচ্চা হওয়ার পর তাকে দুর্বল হয়ে গেছে। ও ফুলার লগে থাকি, জামাইয়ের লগে থাকি, যে সময় বাইর লগে থাকি, যে সময় যারে ভাই তার লগে থাকি। আচ্ছা মাসি, আপনারা দিয়া গেছে কি লিগা? আপনারা কি মাইট দূর করতো কি বাড়িতে আপনারা? মায়ের তো বাবা আগে খুব ইয়ার লাগি বাইরে মায়ের খাইলাম বাবা, হলা হলায় মায়ের খাইছি। বাড়িতে মারছে তোমারে? বাড়িতে মাছ কেডা মারছে? কেডা? বাইরে লুকাইয়া ঢুকে না। তোমার ছেলে মেয়ে মারছে নাকি তো জামাই মারছে? আমার কেউ মারছে না, বাইরে লুকে মারছে। বাইরের লোকে? ও আমার বুয়াও মারে, বুড়িও মারে। তারে আমার মা, আমার পুরো ফুলাবান আমি মারি তো ডাকতাম না। আমার ফুলাবান মানছি নিত না। আচ্ছা মাসি, আমি কারণ একটা দিনে একটা বাড়ি মারছিলাম বাবা। আর আমার মাইয়া করে মাইয়া মানাই লিছে ফুলা নিয়ে, আর যে মাই মারছিলাম। আচ্ছা আপনার, আচ্ছা মাসি, ডেইলি মারতো। আপনার ফুলা মাইয়া কজন আছিল এখানে? মালের নষ্ট হয়ে যান বাবা, কাম করতাম মানুষ, তুইও তো নষ্ট হয়ে। আপনি ফুলা ভাই কজন? 6-5 জন। আচ্ছা আপনার জামাইয়ের নাম বিশ্বেশ্বর দাস? বিশ্বেশ্বর দাস, আমার নাম সুভাষিনী দাস। আচ্ছা আচ্ছা, তো আপনি বাবা আমার রেশন কার্ড আমার আবু বাবু নিশন গিয়া। আচ্ছা আচ্ছা, আমার রেশন কার্ড তুমি 1 সপ্তাহ রেশন নিবা, আর 1 সপ্তাহ আমারে দিবা। তো আপনি যে এখানে থাকেন, আপনার জামাই আপনার ফুলা মাইয়া খুঁজ করছিনি? আসুন আমার ফুলা মাই আমার লগে। না না, এখানে কি খুঁজ করিনি আইয়া? ও তো ওখানে আনিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, আর খুঁজ করছেন আপনি? না, 1 সপ্তাহ ধরে আমি যাইতে পারি না বাবা বাজার হাটে। আজ গেছিলাম, গিয়ে ফসল করি, আমার অতটা মুড়ি 10 টাকার মুড়ি আছে, তেল নাই ঘরে। তা আপনি কি এখন কি অসুস্থ? শরীর ভালো নেই আপনার? এমনি খাইতে পারি না, পাবে হাতে টানি আনে, গ্যাস কদিন ধরে উপাস থাকি। ওটা কচু কচু তুলিয়ে তার হাও তখন রান্ধিয়ে খায়। আচ্ছা, আপনারা যদি কেউ কোনো আশ্রমে নিয়ে দেয়, হ্যাঁ। আপনি যাবেন নি ওইখানে? আশ্রম গিয়া কি করবো? ওইখানে থাকবেন? ও তো ওখানে আনে দিছে, ওখানে থাকুন, ওখানে থাকি। আচ্ছা এখানে কি, ওখানে বর্ত করছি। আচ্ছা এখানে কি এখানে ওখানে যারা, বর্ত করছি আমি, ফসল করিয়া ইয়া বর্ত করছি, করিয়া অতটা মুড়ি আনছি, 10 টাকার মুড়ি আনছি। আচ্ছা তো ওই এইখানে যারা যারা এলাকাবাসীরা আছে তারা সাহায্য করেনি আপনারে? সাহায্য বাবা আগে দিত সকলটা। হুনো আসলাম সময় চিরা মুড়ি বেড বন ওটা দিত। কিন্তু আজ 1 সপ্তাহ ধরে আমি যাইতে পারি না, 7-15 দিন হয়ে যাবে। ওখানে আইসে সব কিছু দেয় না। আমি আজ 1 সপ্তাহ ধরে ওটা কচু কচুটা তুলিয়ে খাই বাবা। ও, আপনার যে ছেলে দিয়ে গেছে ওই ছেলের নাম কি?
এই ছেলের নাম আমি আমি আমার ফুলারে আমি বাবন ডাকি, আমার বাবা ডাকি খালি, আচ্ছা বাফন, ও বাবা ডাকি, আচ্ছা বাফন দাস। বাবন ডাকি। আচ্ছা কি করে আপনার ছেলে? ভাই এই যে মহিলা এখানে থাকতেছে আজকে মানে কতদিন ধরে এখানে থাকতেছে? আমার ঘটনা হয়েছে আজকের থেকে প্রায় 7 মাস হয়েছে। একদিন রাত্রেবেলা 8টার সময় আইছিল, তো আমরা তো এনে নাইট ডিউটি করি, হুম তো আমার নজরে আইছে পুকুর পাড়ের দিকে বয়ে গেছে। হুম তখন আমরা তো কিছু দেখি না, কে না কে পাগল টাগল হইতো পারে। তো যাক, তারপরে বৃষ্টি অনেকদিন 2-3 দিন পরে বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে বেটির প্রচন্ড জ্বর আইছে। তখন আমরা এখানে একজন আসছিল চিরন কইয়া, হ্যাঁ নিয়ে তার ওষুধ টষুধ খাওয়াইছে, তো যাক জ্বর টর ভালো হয়েছে। তখন আমরাই মানে বেটির একটা জায়গা দিচ্ছি, নির্দিষ্ট একটা জায়গা থার লেগে, কারণ বৃষ্টি আছে, রোদ আছে, অনেক কিছু হয় লেগে বেটির থার একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছি, খাওয়ান টাওয়ান সবাই মিলে আমরা দিতেছি। তখন বেটির কথা কইতে কইতে জিজ্ঞাসা করলাম, তো বেটি পাগল না, ভালোই। তো বেটির একদিন জিজ্ঞাসা করলাম, বেটি মাসে তোমার বাড়ি কই? বেটি কইছে পানিসাগর। পানিসাগর কোন জায়গা? তো কি জানি কইছে তালতলা না শনিতলা, যাক জিডইও। ছেলে মেয়ে কজন এই আছে 60 জন, জামাই আছে। তো তুমি এনে যে আইছো কি ভাবে আইছো? বা আমার ছেলের বউ ছেলে জামাই মাইধর করে। আচ্ছা আচ্ছা তো তুমি আইছো কেমনে? ছেলে আইনা ছেলে দেখে এই ঘটনা। তখন আমরা দাবি হইছে সরকারের কাছে একটা আশ্রমে যদি একটা নির্দিষ্ট একটা স্থায়ী করতে পারে, তাহলে বেডির লেগে মনে খুব ভালো হইব। বেডির দিনে রাতে বেডি থাকে, খা না খা, আমরা তো সবসময় বেডির দেখতে পারি না, আমরা বাড়ি ঘরে কাজ আছে। কোন জায়গাতে থাকতেছে? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চমালা 4 নম্বর ওয়ার্ড কলোনি।